ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স এক্সামের নোটিশ কি 7 দিনের মধ্যে আসতে চলেছে? ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স এক্সামের নোটিশ কি 7 দিনের মধ্যে আসতে চলেছে? ক্যালকাটা ইউনিভার্সিটি কে নিয়ে, ল ডিপার্টমেন্টকে নিয়ে যে বার কাউন্সিল ইস্যু চলছিল সেটা কি আদেও সলভ হয়েছে কি হয়নি? থার্ড পয়েন্ট, এক্সাম অনলাইন সিবিটি মুড, এক্সামটা কি অনলাইনে সিবিটি মুডে হবে? আরে বাবা, সিবিটি মুডটাই কি? সিবিটি মুডটা কি? এই যে সিবিটি লিখে দিচ্ছে, কি জিনিসটা কি? চলো আর একটা জিনিস, এক্সটার্নাল এজেন্সি। তোমরা শুনতে পেয়েছিলে যে এক্সামটা কন্ডাক্ট করবে এক্সটার্নাল এজেন্সি, মানে কি? মানে কি কোশ্চেনটা বদলে দেবে? তোমাদের কি লিখতে হবে না? না লিখলেই পাস করে যাবে, এরকম কিছু ব্যাপার আছে কি? সব কিন্তু আজকের ভিডিওতে ডিসকাশন করব। তার আগে একটা কথা বলে রাখি, গত মঙ্গলবার যে আমাদের 14টা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ল কলেজ রয়েছে, প্রত্যেকটা ল কলেজের প্রিন্সিপালরা, দুটো ছাড়া, দুটো প্রিন্সিপাল কোনো কারণে যেতে পারেনি, দুটো ল কলেজের প্রিন্সিপাল কোনো কারণে যেতে পারেনি। ওই দুটো ল কলেজের প্রিন্সিপাল ছাড়া 12 জনকে নিয়ে একটা মিটিং হয়েছিল। সেই মিটিংয়ে অনেক কিছু আলোচনা হয়েছে। সেই মিটিংয়ে আমাদের ল ডিপার্টমেন্টের ডিন সন্দীপ মন্ডল কি বলেছেন, যে উই আর ট্রাইং আওয়ার বেস্ট টু স্টার্ট অ্যাডমিশন অ্যাট দ্য আর্লিয়েস্ট। আমরা আমাদের সবটুকুতে চেষ্টা করব যাতে এক্সামটা তাড়াতাড়ি নেওয়া যায়। এমনি অনেক দেরি হয়ে গেছে বিভিন্ন ইস্যুর কারণে। আমি যেহেতু একদম পুরো পাকাপুক্ত খবর পাচ্ছিলাম না, সেই জন্য তোমাদের এই রিলেটেড কোনো ভিডিও নিয়ে আসছিলাম না। আজকে যে ভিডিওটা হতে চলেছে একদম পুরো সঠিক ভিডিও, এই ভিডিওটার উপরে তোমরা কিন্তু বিশ্বাস করতে পারো, ঠিক আছে? তার মানে উই আর ট্রাইং আওয়ার বেস্ট, আমরা কিন্তু আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি তোমাদের এক্সামটা নেওয়ার জন্য। তোমরা কিন্তু প্রস্তুত থাকো, এটা কিন্তু বলে দিল, এটা কিন্তু বলেনি তোমরা প্রস্তুত থাকো। এটা কিন্তু এর মধ্যেই লুকিয়ে আছে, তোমরা প্রস্তুত থাকো। তোমরা কত প্রস্তুত আমি জানি, তোমরা কত প্রস্তুত আমি জানি, আমি জানি কত প্রস্তুত তোমরা, ঠিক আছে? চলো তারপরে দেখো। আর শান্তা দত্ত মহাশয়া আর একটা কথা বলেছেন ওই মিটিংয়ে, কি বলেছে, যে সিইউ ল ডিপার্টমেন্ট উইল নট বি ইনভলভ। আগে কি হতো, আগে ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্সের মেন ডিপার্টমেন্ট মানে হাজরা ক্যাম্পাস সব কিছু কি করতো, অর্গানাইজ করতো, প্রত্যেকটা জিনিস অর্গানাইজ করতো। এক্সাম কোশ্চেন তারাই সেট করতো, এক্সাম কোশ্চেনের প্যাটার্ন কেমন হবে সেটাও তারা সেট করতো। আর কি করতো, এক্সামের মেরিট লিস্ট পাবলিশ করতো, সবকিছু তারাই করতো। কিন্তু এবার বলেছে যে সিইউ ল ডিপার্টমেন্ট এবার কিন্তু ইনভলভ থাকবে না, একদম পুরো আলাদা থাকবে। এখানে একটা তোমাদের প্লাস পয়েন্ট সেটা বলে রাখি, সিইউ ল ডিপার্টমেন্ট যদি না থাকে তোমরা ধরে নাও সেখানে কোনো দুর্নীতি হবে না। তোমরা বিভিন্ন জায়গাতে দেখতে পেয়েছো সিইউ এটা দুর্নীতি হয়েছে, সেটা কিন্তু হবে না, দুর্নীতি কিন্তু একদম বন্ধ। ক্লিয়ার, বোঝা গেছে? আর এক্সামটা কি হবে, দ্য টেস্ট উইল বি কম্পিউটারাইজড। এক্সামটা কম্পিউটারাইজড করে দেওয়া হবে। কম্পিউটারাইজড মানে কি সেটা আমি পরে বলছি। চলো এবার আমি একটা একটা করে টপিকে আসি, তোমাদের সাথে আলোচনা করি জিনিসটা। তার আগে একটা কথা বলে দেবো, তোমরা বুঝতেই পারছো এক্সাম খুব তাড়াতাড়ি হতে চলেছে, 1 মাসের মধ্যে। যারা এখনো প্রিপারেশন শুরুই করোনি, কিচ্ছু জানো না, তারা আমাদের ব্যাচ জাস্ট 2টো ক্লাস হয়েছে, 2টো ক্লাস, সেই ব্যাচটাতে জয়েন করে নাও, সেই ব্যাচটাতে জয়েন করিয়ে নাও। ওই 2টো ক্লাস আবার আমরা তোমাদের কভার করিয়ে দেবো, পরে কিন্তু আর পসিবল হবে না। ব্যাচটাতে জয়েন করিয়ে নাও, কিচ্ছু যারা জানো না তারা জয়েন করে নাও, ঠিক আছে? আর যারা 5 মাস ধরে পড়ছো কিন্তু এখনো পর্যন্ত বুঝে উঠতে পারো না যে কোনটা পড়বো কোনটা পড়বো না, পড়বে তো পরে বইটা খুলছো আর বুঝতে পারছো না যে এতর মধ্যে এতগুলো যে দিয়েছে আমাদের ঘরে, কোনটা পড়বো, এই পাতাটা পড়বো না এই পাতাটা পড়বো, তারাও কিন্তু ওই ব্যাচটাতে জয়েন করো না, বুঝতে পারলে? একদম পুরো ক্লিয়ার স্ট্র্যাটেজিতে পড়ানো হবে, সবকিছু বুঝতে পারবে। সামনে কিন্তু এক্সাম, ঠিক আছে? আর একটা কথা বলবো, 7 দিনের মধ্যে কিন্তু নোটিশ আসছে, সেটা আমি পরে আলোচনা করছি, দেরি করো না। ব্যাচটাতে জয়েন হতে গেলে কি করতে হবে, 9832180219 এই যে নাম্বার, এই নাম্বারে টাকা পেমেন্ট করতে হবে। কত টাকা? 1,500 টাকা মান্থলি। আর একটা কথা, তোমরা যদি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে স্ক্রিনশট সেন্ড করে দাও তাহলে তোমাদের 500 টাকা কমে যাবে, মানে তোমাদের 1000 টাকায় তোমরা অ্যাডমিশন নিয়ে নিতে পারবে। সেখানে কিন্তু তোমরা সমস্ত রকম জিনিস পেয়ে যাবে লাস্ট মান্থে। সব থেকে বড় কথা, 7 দিনে 7টা করে ক্লাস হবে, 7 ক্লাস ইন এ উইক, 7টা করে ক্লাস থাকবে। তোমরা কিন্তু শেষ মাসটা বা শেষ 1-2 মাস প্র্যাকটিসের মধ্যে থাকবে জিনিসটাতে। প্র্যাকটিসের মধ্যে থাকলে এক্সামটাও কিন্তু প্র্যাকটিসের মধ্যে থেকে দিতে পারবে। চলো, এক্সাম অনলাইন মানে কি? আগে এক্সাম কিভাবে হতো, তোমাদের অ্যাডমিট দিয়ে দিত, অ্যাডমিট দিয়ে দেওয়ার পরে কি হতো, তোমাদের ঘরে
কি হতো, তোমাদের ঘরে খাতা পেন দিত, সেখানে আমরা এটা এরকম একটা ওএমআর শিট দিত, ABCD তোমরা গোল করতে, তাই না? এবার কিন্তু ওটি হচ্ছে না, এবার কি হবে, সিবিটি মোডে, কম্পিউটার বেসড টেস্ট। তোমাদের ঘরে সবাইকে একটা সেন্টারে নিয়ে যাওয়া হবে, তোমাদের বলে দেবে যে কোন সেন্টারে অ্যাডমিট দেখি, সেখানে তোমরা ঢুকে যাবে, ঢুকিয়ে দিয়ে তোমাদের সামনে একটা করে কম্পিউটার খুলে দেবে, বসে কম্পিউটার খুলে দেবে, ঠিক আছে? একটা টাইম দিয়ে দেবে, সেই টাইমের মধ্যে তোমাদের সামনে কোশ্চেন পেপার চলে আসবে, তোমরা কি করবে, মাউসটা নেবে আর টিক মারবে, ABCD কোনটা হবে, টিক বি হবে, তারপরটা কি ABCD কোনটা হবে, ডি হবে, ডি এ টিক মারলে, তিনেরটা কি হবে, এ হবে, টিক মারলে। এখানে একটা জিনিস তোমরা যদি ভুলও করো, ওএমআর শিটে যদি ভুল করতে, তোমরা এটা ওএমআর শিট ABCD, প্রথমে ভাবলে যে এক্সামটা কি হবে, বি হবে, বিতে গোল করলে, তারপরে কি ভাবলে, না বি তো হবে না, সি। এবার সে যখন গোল মারতে যাবে তখন কিন্তু তোমার ওই প্রশ্নের অ্যান্সারটা ভুল হয়ে গেল, আর ওই প্রশ্নটা দেখা হবে না, ঠিক আছে? কিন্তু এখানে কি হবে, তুমি যদি একটা ভুল করো না, নেক্সটে কিন্তু জিনিসটা ঠিক করে নিতে হবে। তোমাদের এক্সাম যদি সিবিটি মুডে হয়, ঠিক আছে, যারা কম্পিউটার সম্পর্কে কোনো সেন্স নেই, তারা কিন্তু আমাদের ব্যাচে জয়েন হয়ে যেতে পারো। আমরা কিন্তু তোমাদের একদম পুরো টু দ্য পয়েন্ট বলে দেবো, টু দ্য পয়েন্ট শিখিয়ে দেবো কম্পিউটারের সামনে বসে, যে কিভাবে তোমরা এক্সামটা ক্র্যাক করবে। ক্লিয়ার? ক্লিয়ার, বোঝা গেছে? এরপরে চলে এসো যে এক্সটার্নাল এজেন্সি। এক্সটার্নাল এজেন্সি, এক্সটার্নাল এজেন্সি, এক্সটার্নাল এজেন্সি মানেটা কি ভালো করে দেখো। বিভিন্ন যে বড় বড় এক্সামগুলো হয়ে থাকে, সেই বড় বড় এক্সামগুলোকে কন্ডাক্ট করে অন্য একটা সংস্থা, বুঝতে পারলে? নিট, ক্ল্যাট, SSC, তুমি যাই এক্সাম ধরে নাও না কেন, সেই এক্সামগুলো কন্ডাক্ট করে কে, অন্য একটা সংস্থা। তার সাথে কিন্তু এই যে সিইউ ল ডিপার্টমেন্ট, এর সাথে কিন্তু কোনো সম্পর্ক থাকবে না। তার মানে কি, এখানে কোনো তোমাদের দুর্নীতিটা হবে না, অন্তত দুর্নীতিটা হবে না, বুঝতে পারলে? আর তোমাদের কিন্তু প্রত্যেকটা দিক থেকে কিন্তু প্রস্তুত থাকতে হবে। কোশ্চেন বানাবে অন্য সংস্থা, এক্সাম নেবে অন্য সংস্থা, মেরিট লিস্ট পাবলিশ করবে অন্য সংস্থা, তার জন্য তোমাদের কিন্তু রেডি থাকতে হবে, রেডি, বুঝতে পারলে? তারপরে আরেকটা জিনিস, সেটা কি, BCI অ্যাপ্রুভাল নিয়ে তোমাদের মধ্যে ডাউট আছে। আরে বাবা, এটা সলভ হয়ে গেছে লাস্ট উইক, গত সপ্তাহে টাকা মিটিয়ে দিয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটি, ল ডিপার্টমেন্ট অ্যাপ্রুভ হয়ে গেছে, অ্যাপ্রুভাল পেয়ে গেছে, এইসব নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই। আর নোটিশ উইথিন 7 ডেজ, 7 ডেজ, ক্যালকাটা ইউনিভার্সিটির নোটিশ 7 দিনের মধ্যে আসতে চলেছে, 7টা দিনের মধ্যে, একদম পুরো বলে দিয়েছে, একদম পুরো বলে দিয়েছে, মিটিংয়ে বলে দেওয়া হয়েছে 7 দিনের মধ্যে তোমাদের নোটিশ আসবে, ঠিক আছে? 7 দিনের মধ্যে তোমাদের নোটিশ আসবে, ঠিক আছে? একদম পুরো স্পষ্টভাবে ভিডিওটা বুঝে নিলে। এবার তোমাদের কি করতে হবে তোমরা জানো, ভালো করে পড়াশোনা করতে হবে, ঠিক আছে? এখনো বলছি, যারা প্রিপারেশন শুরু করোনি বা প্রিপারেশন শুরু করার পরেও কিচ্ছু পড়োনি, তাদের তো অবভিয়াসলি আমাদের এই ব্যাচটাতে জয়েন করতে হবে। এই ব্যাচটাতে জয়েন করে নিলে তোমরা মোটামুটি জিনিসগুলো কিন্তু বুঝতে পেরে যাবে, কিভাবে পড়তে হবে না পড়তে হবে, বিভিন্ন ট্রিক শেখানো হবে সেখানে, যেখানে তুমি এক্সামটাকে অতি সহজেই ক্র্যাক করে নিতে পারবে, ঠিক আছে? আরো ইংরাজিটা তোমাদের একদম পুরো কমপ্লিট করানো হবে, ম্যাথ, রিজনিং যতটা কমপ্লিট করানো যায় কমপ্লিট করানো হবে। মোটামুটি ব্যাচটা জয়েন করে নিলে তোমাদের আশা করি কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? আজকের ভিডিও এইটুকুই। তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার চাও, আগের ভিডিওতে আমি বলেছি, সাবস্ক্রাইব করে এই নাম্বারটাতে একটা স্ক্রিনশট সেন্ড করে দাও, তোমরা কিন্তু সেখান থেকেই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার পেয়ে যাবে। চলো, আজকের ভিডিও এইটুকুই।